সেলফ স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে কমিউনিটিতে ব্যাপক আলোচনা হচ্ছে। তো আসলে এই বিষয়টা নিয়ে আমরা মূলত চেষ্টা করেছি যে আজকে কিছুটা কিছু আন্ডারটেকেন এর মধ্য দিয়ে একটু খোলাসা করা। অ্যাকর্ডিং টু আমরা যদি গভট ইউকেতে দেখি যে আসলে তারা কোন ধরনের এলিজিবিলিটি দিয়েছেন, তাহলে আমরা একটা পূর্ণাঙ্গ ডিটেইলস আমরা সেখানে দেখতে পারি এবং সেটা অনেকটাই পজিটিভ। তো এখন চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে যারা এই প্রক্রিয়াটাকে সঠিকভাবে তারা হ্যান্ডেল করে কতটুকু সাকসেস হতে পারবেন সেটাই হচ্ছে বিষয়। নিঃসন্দেহে এটি একটি ভালো সুযোগ যারা প্রকৃতপক্ষেই এই দেশে ব্যবসা করার ইচ্ছা নিয়ে কার্যক্রম পরিচালনা করছেন এবং যাদের স্কিল আছে, যাদের ফান্ডের ব্যবস্থা আছে এবং প্রজেক্ট সম্পর্কে একটা প্রপার ধারণা আছে, তারা সেই দিকে এগিয়ে যেতে পারেন। সেলফ স্পন্সরশিপ নিয়ে যে ধরনের একটা মার্কেটে যে কথাগুলো চলছে, যে বিষয়টা নিয়ে আমরাও আলোচনা করলাম, সে বিষয়ে আমরা একজন এক্সপার্টের অপিনিয়ন নিতে চাচ্ছি এবং আমাদের সাথে উনি এক্সপার্ট হিসেবে আছেন ব্যারিস্টার অপু ভূঁইয়া। আপনি নিশ্চয়ই অবগত আছেন, সেটা হচ্ছে যে সেলফ স্পন্সরশিপ যারা বিভিন্ন ভিসায় ইউকেতে আছেন এবং তারা তাদের যে প্রেক্ষাপট বা সার্কামস্ট্যান্সের অনুযায়ী তারা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ধরনের প্রবণতাকে ডিল করে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে এই ধরনের সেলফ স্পন্সরশিপ আপনার যে স্কিম যেটা আসলে এইটা বলতে আপনি এটা কিভাবে এক্সপ্লেন করবেন? ধন্যবাদ। সবার আগে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যে আসলে এই যে স্পন্সরড ভিসা, সেলফ স্পন্সরড ভিসা, এই ভিসা বলে আসলে কোনো ভিসা নাই। আপনি যদি ইমিগ্রেশন রুল নিয়ে ঘাটাঘাটি করেন দেখবেন যে সেলফ স্পন্সরড বলে কোনো ভিসার ক্যাটাগরি নেই। এটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটা স্কিল ওয়ার্কার ভিসার মধ্যে পড়ে। তো এই প্রক্রিয়াটা কিভাবে করতে হয়? একটা স্কিল ওয়ার্কার ভিসার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার একটা কোম্পানি থাকবে, আপনার না, মানে একটা কোম্পানি যেটা হোম অফিসের লাইসেন্সধারী থাকবে এবং সেই লাইসেন্সধারী কোম্পানি একজন ইমিগ্রেন্টকে ওয়ার্ক পারমিট দিবে, স্কিল ওয়ার্কার ভিসার আন্ডারে ওয়ার্ক করার এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে নিয়ে আসবে। এটা হচ্ছে কিভাবে নিজেকে নিজে স্পন্সর করা যায়, এই আইডিয়াটা এই উইদিন দ্য স্কিল ওয়ার্কার ভিসার মধ্যেই একটা একটা সেক্টর হিসাবে আছে একজন যেটাকে। স্টুডেন্ট বা একজন ইমিগ্রান্ট যারা এই দেশে আছেন তাদের পক্ষে এটা কতটা বাস্তবিক যে ওনারা একটা ব্যবসা সেট আপ করতে পারবেন, একটা অ্যাপ্লিকেশন করতে পারবেন? আপনি আপনার অভিজ্ঞতা থেকে এটা কিভাবে এক্সপ্লেন করবেন? ব্যবসা সেট আপের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে সেলফ স্পন্সর্ড এর জন্য ব্যবসা একটা থাকতে হবে। তো নিজের নামে ব্যবসা ক্রিয়েট করার জন্য কিছু রেস্ট্রিকশন আছে। সবাই কিন্তু এই দেশে নিজের নামে ব্যবসা ক্রিয়েট করতে পারে না। যেমন স্টুডেন্ট তার নিজের নামে ব্যবসা করতে পারবে না, সে কখনো কোম্পানির ডাইরেক্টর সেলফ এমপ্লয়েড হতে পারবে না, সে আরেকজনের এমপ্লয়ি হতে পারবে এবং সে রেস্ট্রিক্টেড আওয়ার কাজ করতে পারবে, 20 আওয়ার্স 10 আওয়ার্স কাজ করতে পারবে, কিন্তু সে কিন্তু কখনো কোম্পানির ওনার হতে পারবে না, কারণ সে সেলফ এমপ্লয়েড হতে পারবে না। আবার স্টুডেন্ট ডিপেন্ডেন্ট কিন্তু পারবে, কারণ ইমিগ্রেশন কন্ডিশনে তাকে কিন্তু কোনো রেস্ট্রিকশন দিচ্ছে না। আবার আমাদের এখানে যারা গ্রাজুয়েট ভিসায় যাচ্ছে, যেটাকে আমরা পিএসডব্লিউ এর অল্টারনেটিভ বলি, সেই গ্রাজুয়েট ভিসায় যারা আছে তাদের কিন্তু কোনো বিজনেস করার কিন্তু কোনো রেস্ট্রিকশন নাই। তো তারা সেলফ এমপ্লয়েড হতে পারবে, কোম্পানি ডাইরেক্টর হতে পারবে, শেয়ার হোল্ডার হতে পারবে। তো যারা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট হিসেবে আছেন অথবা যারা ওয়ার্ক পারমিটের ডিপেন্ডেন্ট হিসেবে আছেন, যাদের ফুল টাইম কাজ এবং বিজনেস করার মতো আপনার লিগ্যাল কনসিডারেশন ওইখানের মাঝে ওরা পড়েন, ওনারা এই এই প্রসেসে ওনারা যেতে পারেন, সেটাই আপনি বলতে চাচ্ছেন? জি, জি। প্রসেসটা কিন্তু স্কিল ওয়ার্কার ভিসা প্রসেস। একটা 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 বিজনেস অর্গানাইজেশন থাকবে। সেই অর্গানাইজেশনের নামে একটা লাইসেন্স থাকবে। সেই লাইসেন্স একজনকে স্পন্সর করবে। সেই স্পন্সরের এগেইনস্টে মাইগ্রেন্ট হিসেবে একজন আসবেন। এটা আপনি এই মুহূর্তে যে প্রসেসটা হচ্ছে সেম প্রসেসটাই। তো এখানে বলতে হচ্ছে যে আপনি নিজে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সেটা কিভাবে? আপনি ক্লোজ কানেক্টেড, আপনার একজন একটা কোম্পানির আন্ডারে আপনি কানেকশন থাকবে। সেখানে আপনি একজনকে অথরাইজিং অফিসার করবেন, লাইসেন্সের অ্যাপ্লিকেশন করবেন। যখন লাইসেন্সটা আসবে, সেই কোম্পানি আপনাকে স্পন্সর ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবে। আপনাকে যে কস্ট ইস্যু আরেকটা করবে। প্রশ্ন আপনাকে অনেকে করেন যে আপনি যারা এইটা করবেন তাদের কোনো ব্রিটিশ ন্যাশনালিটি যারা আছেন তাদেরকে এই কোম্পানির কোনো স্টেক হোল্ডার অথবা এই কোম্পানির সাথে সংযুক্তকরণ এরকম কোনো প্রক্রিয়া জি, জি। বাধ্যবাধকতা আছে কিনা? এখানে এখানে বাধ্যবাধকতা বলতে যে এখানে ব্রিটিশ হতে হবে এরকম কথা নাই, সেটেল পারসন হলেও হবে। মানে মাইগ্রেন্ট হওয়া যাবে না।
মাইগ্রেন্ট হওয়া যাবে না, লিমিটেড লিভ টু রিমেইন থাকা যাবে না। যাদের যাদের সেটেলড পারসন রিকোয়ারমেন্ট আছে ওনাদের একজনকে এই অথরাইজিং অফিসার থাকতে পারবে। ওখানে দুইটা ক্যাটাগরি আছে। দুইটা ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি যারা এই কস্টটাকে অ্যাসাইন করবে ওখানে এই অথরিটি দেওয়া থাকবে। সেই অথরিটি অনুসারে হ্যাঁ। ওনারা ওনারা হতে পারেন লেভেল 1 ইউজার হতে পারবেন। হ্যাঁ? তো ওই হিসাবে একজন থাকবেন যিনি তো নন হ্যাঁ, সেটেল পারসন। হিসেবে এমন কোনো দরকার নাই, সেটেল জি। পারসন। তো এখন একজন ব্যক্তি উনি এই দেশে আছেন, উনি কোম্পানি করতে চাচ্ছেন, উনার টাকা আছে, উনার ব্যাংক আইডিয়া আছে, কিন্তু ওনার কোনো সেটেল পারসন নেই যিনি লেভেল 1 ইউজার হতে পারবেন বা ওই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হতে পারবেন। তো সেক্ষেত্রে উনি কি করতে পারবেন কি পারবেন না? উনি অবশ্যই করতে পারবেন। উনি অবশ্যই করতে পারবেন। উনি লিগ্যাল উনি কোন প্রফেশনাল যারা আছেন ওনাদের হেল্প নিতে পারবেন। অনেক লেভেল 1 ইউজার অনেক সময় সলিসিটররা হতে পারেন। যে সলিসিটররাই অনেক বড়, বড় কোম্পানিতে সলিসিটররাই লেভেল 1 ইউজার হন। উনারাই কজ গুলা অ্যাসাইন করেন, কজ গুলা অ্যালোকেশন এর জন্য রিকোয়েস্ট করেন এবং এই কোম্পানির সাথে সম্পৃক্ত থাকেন। এবং সেই কোম্পানিটাকে কিভাবে এই মেইনটেন্যান্স করা এবং কমপ্লায়েন্স টিয়ার 2 যে কমপ্লায়েন্স থাকে সেগুলা মেইনটেইন করা এগুলা তো আসলে লিগ্যাল ফ্রেমওয়ার্ক। লিগ্যাল ফ্রেমওয়ার্ক গুলা তো আসলে লিগ্যাল পারসনরাই ভালো বুঝবেন। যে জিনিসটা আমরা সিস্টেমে বা হোম অফিসের ওয়েবসাইট থেকে যে তথ্যটা আমি নিয়েছি সেখানে দুইটি বিষয়, একটি হচ্ছে যে নিউ কোম্পানি, এক্সিস্টিং কোম্পানি। তো নিউ কোম্পানি যারা করবেন ওনাদেরকে কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে এই নিউ কোম্পানিটা কতদিন পুরাতন হতে হবে? স্পন্সর লাইসেন্সের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে নিউ কোম্পানি কিংবা পুরাতন কোম্পানি এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। তবে কোম্পানির বয়স অনুসারে ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে। যে কোম্পানির বয়স ১ বছর, কোম্পানির বয়স ৩ বছর, যে কোম্পানির বয়স ৫ বছর অবশ্যই তাদের ডিফারেন্ট ডকুমেন্ট থাকে এবং এখানে কোম্পানি যখন অ্যাকাউন্ট সাবমিট করে সেই অ্যাকাউন্ট সাবমিশনের একটা টাইম লিমিট থাকে। তো নতুন কোম্পানি হলেও স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা যায় এবং নতুন কোম্পানির জন্য যেসব নতুন কোম্পানি লাইসেন্স জন্য যেসব রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো থাকে সেগুলো নরমালি ওই নতুন কোম্পানি হলেও সেখানে থাকে। কোম্পানির বয়স ১ মাস হোক, ১ বছর হোক, ৩ বছর হোক। বয়সের সাথে বেস করে কোম্পানির ডকুমেন্টের রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয় অনেক সময়। যারা স্পন্সরশিপ করবেন, আমরা হোম অফিসে যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনারা যদি চান ওনাদের ডিপেন্ডেন্টকে অ্যাপ্লিকেশনে আনতে পারবেন। আমি আপনার কাছ থেকে এটা কনফার্মেশন চাচ্ছি। অবশ্যই ডিপেন্ডেন্ট এর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের এখানে খুব সম্ভবত আমাদের কমিটিতে একটা কনফিউশন কাজ করছে। অবশ্য কনফিউশন থাকাটাই খুবই স্বাভাবিক। কারণ মাঝখানে আমরা জানতাম যে ডিপেন্ডেন্ট স্কিল ওয়ার্কার ভিসা হলেই ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করা যায়। এবং এরপরে 11 মার্চের পরে কিছু চেঞ্জ আসছে যে কোন ক্ষেত্রে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন ক্ষেত্রে ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে না। তবে এই ক্ষেত্রে আমি ভিউয়ারদের জন্য একটা কথা বলতে চাচ্ছি যে সব ধরনের স্কিলড ওয়ার্কার ক্যাটেগরি কিন্তু এই রেস্ট্রিকশনের মধ্যে পড়ছে না। স্কিলড ওয়ার্কার যে ভিসাগুলো আছে সেই ভিসাগুলোর মধ্যে যারা ওই স্পেসিফিক সব কোড গুলোর মধ্যে পড়বে না তারা সবাই ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং স্পেশালি লাস্ট যে কোয়েশ্চেনটা আমি উত্তর পেয়ে গেছি। আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে যেটা হচ্ছে যে তো আপনি একজন লয়ার হিসেবে একটা ল ফার্ম, এই প্রক্রিয়ার জন্য কি কি তথ্য বা কি সহযোগিতা করতে পারে এর যদি কোনো আপনি লিস্ট আকারে বলতে পারেন অথবা আপনি ফর্মালি বলতে পারেন যে একজন লয়ার হিসেবে আপনারা একটা ল ফার্ম কি সাপোর্ট দিতে পারে? সাপোর্টের বিষয়টা হচ্ছে সবার আগে কেউ যখন আপনার কাছে আসবে যে ভাই আমি স্পন্সর ভিসার জন্য কাজ করতে চাই, সবার আগে আপনাকে উনার স্ট্যাটাসটা দেখতে হবে যে উনার স্ট্যাটাসটা কি এবং সেই স্ট্যাটাসে উনি সেলফ স্পন্সরড হিসেবে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য মানে সেলফ স্পন্সর হিসেবে নিজেকে স্পন্সরড করার জন্য, এটা তো আসলে কোনো ভিসা না, এটা স্কিল ওয়ার্কার ভিসা, স্পন্সরড করার জন্য উনি এলিজিবল কিনা। যদি উনার বর্তমান ইমিগ্রেশন স্ট্যাটাস উনাকে এলিজিবল করে যে হ্যাঁ উনি করতে পারবেন, তখন আপনারা এই যেকোনো অর্গানাইজেশনই ল ফার্ম কিংবা অন্য যেকোনো অর্গানাইজেশন ওনাকে যেভাবে হেল্প করতে চান, প্রসেসটা হচ্ছে প্রথম অবস্থায় একটা বিজনেস এস্টাবলিশমেন্ট তৈরি করা এবং বিজনেস এস্টাবলিশমেন্ট তৈরি করার পরে স্পন্সর লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করা এবং স্পন্সর লাইসেন্স অ্যাপ্রুভ হলে তারপর যে অ্যামাউন্ট অফ কস্ট এলোকেশন সহ স্পন্সর অ্যাপ্রুভ হবে সেই কস্ট এলোকেট করা নিজেকে করা কিংবা অন্য কাউকে করা, এই যে নরমাল যে প্রসেসটা আছে সেই প্রসেসটার ভিতর দিয়েই যাবে।
ব্যারিস্টার অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করার জন্য। দর্শক, আমরা আজকে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সেই বিষয় নিয়ে যদি আপনাদের আরও কিছু জানার প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা আগামী কোনো অনুষ্ঠানে আবারও নতুন কোনো অতিথিদেরকে নিয়ে নতুন কোনো একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।